সুপ্রভাত বন্ধুগণ। খুব সহজে কিভাবে লাউ গাছে অধিক ফলন এবং পরিচর্যা করা হয় তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। প্রথমে 24 ঘন্টার জন্য লাউ বীজগুলি ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটি কন্টেনারে বালি এবং ভার্মি কম্পোস্ট জল সহযোগে লাউ বীজগুলি বসিয়ে দিলাম। কন্টেনারটি ঢাকা দিয়ে অঙ্কুরিত হওয়া অবধি অপেক্ষায় রাখলাম। এবার মাটি তৈরি করার পালা। এর মধ্যে বলে রাখি, যাদের জায়গা জমি কম তারা অতি সহজেই আমার এই পথটা অবলম্বন করতে পারেন। আপনারা এই ভিডিওতে দেখতেই পারছেন যে আমি কিভাবে করছি, যেহেতু আমার জায়গা কম। এরপর 2 থেকে 3 ফুট গর্ত করলাম। এর মধ্যে জমানো সবজির খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা ফেললাম। পুরনো 1 বছরের কালো গোবর সার মাটি দিয়ে চারা গাছগুলি বসালাম। এখন আপনারা দেখতেই পারছেন লাউ গাছটি ধীরে ধীরে আমার ছাদের দিকে উঠছে। গাছটি ওঠার জন্য আমি নারকেল দড়ির মইয়ের সাহায্য নিয়েছি এবং ছাদে একটা মাচাও বানালাম। বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দর লতাপাতা ছড়িয়েছে। এরপর লক্ষ্য করলাম গাছে ফল আসছে, কিন্তু ছোট অবস্থায় হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। এই সময় গাছের গোড়া থেকে 1 ফুট দূরে পটাশ সার এবং সরষা খোলের গুঁড়ো মাটিতে মিশিয়ে দেবে। তাছাড়া আরেকটা কাজও করতে পারো, গাছের সামনের ডগগুলো কেটে দিতে পারো। তাতে কি হয়, গাছটা আরও ঝাড় হয় এবং গাছে স্ত্রী ফুলের বৃদ্ধি হয়। এবার নিজ হাতে সন্ধ্যের সময় পলিনেশন করবেন। পলিনেশন বলতে আপনি পুরুষ ফুলগুলো তুলবেন, পুরুষ ফুলের পাপড়িগুলো খুলে নেবেন, খুলে মাঝের অংশটা স্ত্রী ফুলের ঠিক মাঝখানে বসিয়ে রেখে দেবেন। যেটা আমি ভিডিওতে সুন্দরভাবে দেখিয়েছি, কিভাবে করছি ভালো করে লক্ষ্য করবেন। এর ফলে কি হয়, ফলগুলোর স্থিরতা বাড়ে এবং ফলগুলো তখন অবধারিত ধরে যায় এবং তারা বড় হচ্ছে, তা আমি দেখুন কি সুন্দরভাবে উপভোগ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের আরও ভিডিও পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।